ঢাকার রাতগুলো আজকাল ভারী লাগে, যেন আকাশের ওপরে কিছু অদৃশ্য শব্দ ভেসে বেড়ায়। যুদ্ধবিমানের গর্জন নয়, বরং অনিশ্চয়তার চাপা আর্তনাদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলো নেভার পরও সচিবালয়ের কোনো জানালায় টিমটিম করে জ্বলতে থাকে আলো, যেন কেউ অপেক্ষা করছে কারো জন্য, কোনো সিদ্ধান্তের জন্য। একটা সিদ্ধান্ত যেটা শুধু একটি দেশের নিরাপত্তা নয়, তার ভবিষ্যৎকেও বদলে দিতে পারত। অথচ সেই সিদ্ধান্তই হচ্ছে না। বাংলাদেশ এখনও একটি যুদ্ধবিমান কেনার চুক্তিতেও পৌঁছাতে পারেনি, অথচ চারপাশে চলছে ভয়ঙ্কর রণসজ্জা, প্রস্তুতি, গোপন বৈঠক, অদৃশ্য চুক্তি। আর বাংলাদেশের আকাশ যেন এক নিঃসঙ্গ ফাঁকা খাতা। বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন আগুন ছড়িয়ে পড়েছে। ইউক্রেনে রুশ অভিযান, ইসরায়েল ইরান উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহরের পদচারণা সবই একটি সংকেত দিচ্ছে বিশ্ব আর আগের মতো নেই। প্রতিটি আঞ্চলিক উত্তেজনা এখন বৈশ্বিক নিরাপত্তার অংশ। ভারত তাদের রাফায়েল বহরের ত্রুটিতে যেমন ধাক্কা খেয়েছে, তেমনি পাকিস্তানকে নতুন করে সামরিকভাবে সমর্থন করছে যুক্তরাষ্ট্র M120 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহের মাধ্যমে। এই মুহূর্তে রাশিয়া ভারতকে Su-57 এবং Su-35 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিচ্ছে, সাথে প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতিও। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশ এখন আর কেবল নীল নয়, বরং ঝোড়ো মেঘে আচ্ছন্ন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ যেন এক কুয়াশাচ্ছন্ন দ্বীপ, যেখানে আলো আসছে না, সিদ্ধান্ত আসছে না। যখন আঞ্চলিক প্রতিটি রাষ্ট্র আকাশ দখলে ব্যস্ত, তখন বাংলাদেশের আকাশে শুধু নীরবতা। এই নীরবতা যেন এক অদৃশ্য বিপদের নাম। স্বাধীনতার 50 বছরের বেশি পার করেও বাংলাদেশ এখনও একটি পূর্ণাঙ্গ আত্মনির্ভরশীল আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারেনি। এ যেন এক নির্মম বাস্তবতা, যেখানে একটি দেশের অস্তিত্ব রক্ষার মৌলিক কাঠামোই নেই। আমাদের বর্তমান আকাশ প্রতিরক্ষা বলতে যা বোঝায়, তা মূলত শোভন কিছু ট্রেনিং, পুরনো রাডার আর সীমিত সংখ্যক MiG-21 ভিত্তিক অপারেশনাল ইউনিট। J-10C যুদ্ধবিমান নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিন আলোচনার পরেও চুক্তি হয়নি। অথচ একই সময়ে চীন ইতিমধ্যে ইরান ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত রাষ্ট্রগুলোকে অর্ডার দিয়েছে, এমনকি উৎপাদন শুরু করেছে। এমন বাস্তবতায় প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি প্রস্তুত? আমাদের কি পর্যাপ্ত রাজনৈতিক সদিচ্ছা ও অর্থনৈতিক অগ্রাধিকার আছে? বাংলাদেশ যদি আজই অর্ডার দেয়, তবুও হাতে যুদ্ধবিমান আসতে সময় লাগবে 3 থেকে 4 বছর। এই সময় প্রতিটি দিনই আমাদের দুর্বলতার প্রতিচ্ছবি। কারণ শত্রুরা যুদ্ধ ঘোষণা করে আক্রমণ করে না, তারা সুযোগ খোঁজে। আর আমাদের আকাশে সেই সুযোগ এখন অনাবৃত। বাংলাদেশ সবসময়ই বন্ধু রাষ্ট্রের উপর ভরসা রেখেছে। চীন, রাশিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে একসময় না একসময় বলা হয়েছে বিশ্বাসের যোগ্য। কিন্তু এই বন্ধুত্ব কূটনীতির চেয়ে বেশি কিছু নয়। আজ যখন অস্ত্র বিক্রিতে প্রতিযোগিতা তুঙ্গে, তখন কেউ বন্ধু হয়ে আর সহানুভূতির বশে অস্ত্র দেয় না। চীন হয়তো জরুরি ভিত্তিতে কয়েকটি J-10C তার বহর থেকে দিতে পারে, কিন্তু সেগুলো শুধু প্রতীকী, কার্যকর নয়। যুদ্ধবিমান মানে শুধু উড়ন্ত ধাতব বস্তু নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা। তার পেছনে থাকে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, অস্ত্রযুক্তিকরণ এবং রাজনৈতিক সদিচ্ছা। আমাদের বন্ধুরা হয়তো আমাদের পছন্দ করে, কিন্তু তারা আমাদের দুর্বলতা দূর করতে আসবে না। তারা কেবল নিজ স্বার্থে সাহায্য করবে যদি আমরা নিজেদের স্বার্থ আগে বুঝতে শিখি। আসলে বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই, আছে কেবল স্বার্থ আর শক্তির রাজনীতি। আর এই বাস্তবতা অনুধাবন করতে না পারলে আকাশে বন্ধুদের চেয়ে আগে শত্রুরাই জায়গা করে নেবে। 2018 সাল, বাংলাদেশ অর্থনীতির চাকা ঘুরছিল জোরে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল স্বস্তিকর অবস্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উদীয়মান শক্তি হিসেবেও দেখা হচ্ছিল ঢাকাকে। তখন যদি একটি সাহসী সিদ্ধান্ত নেওয়া হতো, যেমন যুদ্ধবিমান কেনার চুক্তি, আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি, বা অন্তত একটি যৌথ উৎপাদনের কর্মসূচি, তবে 2025 সালের বাংলাদেশ একেবারে আলাদা হতো। কিন্তু আমরা পিছিয়েছি শেখ হাসিনার ভারতের অঘোষিত রাজ্য হয়ে থাকার কূটনীতির কারণে। প্রফেসর ইউনূস সরকারও আকাশ সুরক্ষায় বড় কোনো বিপ্লব এখনো অবধি দেখাতে পারেনি। অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ভারত ঘেঁষা কিছু অফিসিয়াল ও পলিটিক্যাল পার্টির কূট চালে ভেস্তে যাচ্ছে সব চেষ্টা। সিদ্ধান্তহীনতায়, আমলাতান্ত্রিক জটিলতায়, রাজনৈতিক দোলাচলের ধুলো উঠছে। যুদ্ধবিমান কেনার মতো মৌলিক বিষয়ে এত বেশি রিপোর্ট, স্টাডি টিম আর পর্যালোচনা সভা হয়েছে যে তাতে সিদ্ধান্তের চেয়ে সময় বেশি নষ্ট হয়েছে। আমরা শুধু সময় হারাইনি, হারিয়েছি বিশ্বাসযোগ্যতা। চীন, রাশিয়া কিংবা অন্য কোনো বিক্রেতা রাষ্ট্র এখন আমাদের সিরিয়াস ক্রেতা বলে বিবেচনাও করে না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে হয়তো কেউ আমাদের অগ্রাধিকার দিতেও রাজি হবে না। আর তখন আমাদের আকাশে শত্রু ঢুকে পড়লেও আমরা হয়তো শুধুই দেখব চোখের সামনে পতাকা নামতে।
আজ যখন ভারতের যুদ্ধবিমান পঞ্চম প্রজন্মে প্রবেশ করছে, পাকিস্তান অত্যাধুনিক মিসাইল পাচ্ছে, চীন নিজেদের আধিপত্য বিস্তারে আকাশের ব্যবহার করছে, তখন বাংলাদেশ শুধু খবরে পড়ে যাচ্ছে, নীতি নির্ধারকদের চায়ের কাপে ঝড় তুলছে, অথচ সিদ্ধান্ত আসছে না। একটা যুদ্ধবিমান, একটি প্রতিরক্ষা চুক্তি, এসব শুধু অস্ত্র কেনাবেচা নয়, বরং স্বাধীনতা বজায় রাখার ঘোষণা। সেই ঘোষণাই বাংলাদেশ দিতে পারছে না, কারণ রাজনৈতিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা আর কৌশলগত দূরদর্শিতার অভাব। যুদ্ধবিমান মানেই আক্রমণ নয়, অনেক সময় তা হয়ে ওঠে প্রতিরক্ষার প্রতীক, আত্মমর্যাদার প্রাচীর। যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ কৌশল কখনো কখনো প্রস্তুতির মধ্যেই লুকিয়ে থাকে, আর সেই প্রস্তুতি আজকের বাংলাদেশে নেই। আছে শুধু অস্থিরতা আর আত্মবিশ্বাসের সংকট। আমাদের রাজনীতিবিদরা কি আকাশে কোনো শত্রু দেখে না? না তারা এখনো বিশ্বাস করেন বাংলাদেশের প্রতি কেউ আগ্রাসী হবে না? ইতিহাস বলে, যেসব রাষ্ট্র আত্মতুষ্টির ঘোরে ঘুমিয়েছিল, তারা জেগে উঠেছে শুধু ধ্বংসের ধ্বনি শুনে। প্রফেসর ইউনুস যদি বলেন শুধু অর্থনীতি নয়, নিরাপত্তা নীতিও যদি রাজনীতির হাতে বন্দী থাকে, তাহলে স্বাধীনতা এক কল্পনার নাম হয়ে দাঁড়ায়। তাহলে সেটি নিছক দার্শনিক বাক্য নয়, বরং বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি। এই দেশ একদিন অর্থনীতির অলৌকিক গল্প রচনা করেছিল। এখন দরকার একটি নতুন গল্প, নিরাপত্তার, আত্মমর্যাদার আর আকাশ রক্ষার। রাত গভীর হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসে না, আকাশে এখনো জ্বলছে বাতি, ঠিক সেইভাবে জেগে আছে শত্রুরাও। আপনি ঘুমোবেন নাকি জেগে উঠবেন, এই সিদ্ধান্তটাই এখন বাংলাদেশ নামক রাষ্ট্রটার ভবিষ্যৎ নির্ধারণ করবে।